হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলাতেই আজকে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাত আমার এদিকে হয়েও গেছে, আমি ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর ভাতে দিয়েছিলাম হচ্ছে আলু সেদ্ধ মাখবো, সেই জন্য পেঁয়াজ আর লঙ্কাটাকেও ভেজে নিয়েছি। আর এইদিকে ভাজছি ডিম। এইটা দিয়েই আজকে সকালবেলাতে সবাই মিলে ভাত খেয়ে নেব। আমার বর তো ডিম ভাজা খাবে না, তো সেই জন্য ওর জন্য একটু ডালও সিদ্ধ দিয়েছি, আর পরে একটু ওর জন্য আলু চিপস ভেজে দেবো। তো এটা দিয়েই সকালবেলাতে আজকে খাওয়া হয়ে যাবে আমাদের। হ্যালো বন্ধুরা, তো তোমাদের সাথে না সকাল থেকে সেরকম কথাই বলা হয়নি। সেই তোমাদের সাথে সকালে একটু ভিডিও শেয়ার করেছিলাম, তারপর কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। তার কারণটা হচ্ছে আমার বাবুর না শরীরটা ভালো না, ওর শরীরটা খুবই খারাপ, জ্বর হয়েছে। আর এই বুকের কাছে একটা দানা টাইপের বেরিয়েছে। এখন ওটা ফোড়া না কি ঠিকঠাক বুঝতেও পারছি না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি যে ডাক্তারকে ওকে দেখাই, সেই ডাক্তার না আজকে নেই। আজকে শনিবার, তো সেই জন্য ডাক্তার বসে শনিবারে, কিন্তু কেন আজকে বসেনি আমি জানি না। তো ডাক্তারের সাথে ফোনে যোগাযোগ করে আর কি ওষুধের নামটা আর কি আমি লিখে নিয়েছি। তো সেটা নিয়েও এসেছি, ওকে খাইয়েছি, এখন ও শুয়ে আছে। ওর শরীরটা একদমই ভালো নয়। এই যে বুকের কাছে যেটা হয়েছে না, তার জন্যই ওর আর কি জ্বরটা এসেছে, তাছাড়া কোনো ব্যাপার না। আর এখন আমি এই যে খাওয়া দাওয়াটা কেবল করে এলাম, অনেকটাই দেরি হয়ে গেছে, 2:45 মতো বাজছে। তো সেই জন্য তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, সারাটা দিন ওকে নিয়ে ব্যস্ত ছিলাম সেই জন্য। আর আজকে হচ্ছে আমার মাসির মেয়ের জন্মদিন, তো মাসি তো যেতে বলেছে। এখন কি করব সেটাই ভাবছি, তার কারণ হচ্ছে বাবুর শরীরটা একদম ভালো নেই, ওকে নিয়ে যাব কি করবে বুঝতে পারছি না। তো যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করব। ভেবে তো ছিলাম যাব, হঠাৎ করে ওর এরকম হয়ে গেল, বুঝতে পারিনি। প্রথমে আসলে আমি ভেবেছিলাম যে ওকে মশাতে কামড়িয়েছে, লাল টাইপের হয়েছিল, তো খুব একটা বোঝা যায়নি, এখনও খুব একটা বোঝা যাচ্ছে না। এখন দেখা যাক, ওষুধ দিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি একটু রেস্ট করি, তার কারণ হচ্ছে বাবু উঠে গেলে আবার ওকে নিয়ে থাকতে হবে, যেহেতু ওর শরীরটা ভালো না, একদম ও খ্যান করছে, কান্না করছে। তো সেই জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। যদি মাসিদের বাড়িতে যাই তখন তোমাদের সাথে আবার দেখা করছি। হ্যালো, এই যে আমাদের বার্থডে গার্ল, এটা আমরা এর বার্থডেতে এখন এসেছি। আর এই যে আমার ছেলে ডোডো, শরীর খারাপ গো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর এই যে আমার ছেলের একদমই শরীরটা ভালো না, শরীরটা খুব খারাপ। তো এখন সব ডেকোরেশন সাজানো হবে, তাই না? চলো এই যে বেলুন, এই যে বেলুন নিয়ে আমরা একটু বাইরে ছবি তুলছিলাম। ঠিক আছে, চলো আবার পরে দেখা করছি তোমাদের সাথে। আমি ভাবলাম ঠিক আছে, বাই। এই যে দেখো, বার্থডে গার্ল নিজে বেলুন ফোলাচ্ছে। এরা খুব দাঁড়া এরা খুব কাজের মেয়ে। এনার বার্থডেতেও ইনি ডেকোরেশন করছিলেন, আজ এনার বার্থডে, আজ ইনি করছে। আর আমার বার্থডেতে কে করবে রে? এই যে এখন বেলুন এখানে ফোলানো হচ্ছে, আর এদিকে আর এই যে বাবু খেলা করছে, এদিকে নিয়ে ওর দাঁড়া একটু দাঁড়া। এই যে এখানে একটা ওর ফোড়া হয়েছে, সেই ফোড়াটা না ফেটে গেছে, তো সেই জন্য এখানে এই যে একটু দাগ টাইপের লেগে আছে রক্তের। ওর জামাটা চেঞ্জ করাবো, আর ওর শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য ও এরকম টাইপের করছে। আবার তোমাদের সাথে একটু পরে দেখা করছি। এইদিকে দেখো, বাবুকে আমি সোফাতে বসিয়েছি, আর ওর হাতে এই বাটি আর চামচটা দিয়ে দিয়েছে মাসি, যে ও বসে বসে বাজাক। কিন্তু ও না প্রতিদিনের মতো সেরকমটা বাজাচ্ছে না, তার কারণ হচ্ছে ওর শরীরটাই তো ভালো নেই, সেই জন্য। আর এইদিকে হচ্ছে বনুরা বেলুন সাজাচ্ছিল, তো সেটারই এই ডবল টেপ আঠাটা ও হাতে নিয়ে একটু খেলছে। ও যেটাই চাইছে ওকে সেটাই দেয়া হচ্ছে, কিন্তু ওর শরীরটাই ভালো নেই, সেই জন্য ও শুধু ঘ্যান ঘ্যান করছে। একবার বনুর কাছে যাচ্ছে, একবার
কোল থেকে নামছে সেই জন্য। আর এইদিকে দেখো ওকে আমি ছেড়ে দিয়েছি একটু, আর মাসি না এখানে আলুর দম করছে, তো ও মাসির ওখানে যাচ্ছে। অর্ধেকটা রাস্তা দেখো গিয়ে আবার বসে পড়লো, মানে চেনে না তো সেই জন্য ও ঠিক যাচ্ছে না। ওর বাড়িতে কি হয় সবটাই ওর এখন চেনা হয়ে গেছে। ও এই ঘর থেকে ওই ঘরে যায়, সিঁড়িতে উঠতে পারে, কিন্তু অচেনা জায়গা সেই জন্য ও গেল না, দেখো এসে ওখানে বসে গেল। আর ছেলেটা আমার খুবই কষ্ট পাচ্ছে, সেটা তো তোমাদেরকে বললামই। তার কারণ হচ্ছে ওর একটা ফোড়া হয়েছে। প্রথমে আমরা বুঝতে পারিনি, যেহেতু ভিডিওটা অনেক দিন আগেরই ছিল। এখনও অনেকটাই ঠিক আছে, অনেকটা বলতে অনেকটাই ঠিক হয়ে গেছে। আর এই যে এখন হচ্ছে কেক কাটিং। আর বোনের জন্য আমরা কোনো গিফট কিনে নিয়ে যেতে পারিনি, তার কারণ হচ্ছে আমরা তো ঠিক করেছিলাম যাব না, যেহেতু বাবুর শরীরটা খুবই খারাপ ছিল সেই জন্য ঠিকই ছিল যাব না। তারপরে হঠাৎ করে ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পর দুপুরবেলাতে ঠিক হলো যে যাব। তো সেই জন্য আমি মাসির হাতে টাকা দিয়ে দিয়েছিলাম, বলেছি যে বোনকে কিছু কিনে দিও, কারণ আমি তো গিফট নিয়ে আসতে পারলাম না, কারণ যাব না সেই জন্য। আর এইদিকে দেখো বাবুর যেহেতু শরীরটা একদম ভালো না, তো সেই জন্য ও খুবই খ্যানখ্যান করছিল। আর ওই জন্য মা ওকে দেখো ঘোরাচ্ছে বাইরে। বাবা যেহেতু আসেনি, তো সেই জন্য এটা হচ্ছে আমাদের মাসিদের বাড়ির সামনের রাস্তা, আর এই পাশেই আছে একটা কালী মন্দির। তো দেখো ও মায়ের সাথে ঘুরছে, আর নতুন নতুন ও মামা বলা শিখেছে, সেটাই ও বলছে মা মা। আর আমি একটু ভিডিও করছিলাম, আর ও জানে যে আমি এইখানে দাঁড়িয়ে আছি, সেই জন্য ও এক পাক করে ঘুরে আসছে আর শুধু আমার দিকে তাকাচ্ছে। ওই দেখো শুধু আমার দিকে তাকাচ্ছে। আর মা আরও ঘুরছিল, তার কারণ বাবা কখন আসবে সেই জন্য। আর আমি একটুখানি ভিডিও করছিলাম। আর আমাকে এই ড্রেসটা পরে আজকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। এই ড্রেসটা না আমাকে মা দিয়েছিল পয়লা বৈশাখের সময়তে, তোমাদের সাথে তো আমার শেয়ার করা হয়নি, তো এটা আমাকে মাই দিয়ে দিয়েছিল। তো আমি এই বোনের জন্মদিনের দিনই এটা প্রথম পরলাম, এর আগে পরা হয়নি পয়লা বৈশাখের সময়তে। তো তারপরে না বাবু ঘুমিয়ে পড়েছিল বাবার কোলে, বাবা আসতো তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। তার কারণ হচ্ছে যেই আমরা খেতে বসেছি আরও বিশাল জোরে জোরে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, সেই জন্য কোনো রকমে খেয়ে বাড়ি চলে এসেছি। আর এদিকে দেখো ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, বাড়ি এসে খাইয়ে দিয়েছি। আর ও এখন একটু খেলা করছিল, সেই জন্য একটু আমি ওর ভিডিওটা করছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও খুব ভালো আছি। তো আজকের মতো বাই বাই, সবাই খুব ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।